আচ্ছা দেখো, এই ম্যাথটা কুমিল্লা বোর্ডে আসছিল। সো ম্যাথটাতে কি বলছে যে মান নির্ণয় করো sin 15 ডিগ্রি। sin 15 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। আচ্ছা চলো এটা আমরা করি। সো আমরা sin 15 ডিগ্রিকে কি লিখতে পারি বলো তো? sin 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি তোমার 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটা কি আমরা লিখতে পারি? দেখো 60 থেকে যদি আমরা 45 বাদ দিই তাহলে কিন্তু আমাদের 15 থাকতেছে। ওকে, সো এখন এইখানে কিন্তু একটা সূত্র বসছে, কি বলতো? sin a মাইনাস b। sin a মাইনাস b এর সূত্রটা কি বলতো? sin a মাইনাস b, তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতে আমি এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম। সো sin a মাইনাস b এর সূত্র হচ্ছে যে sin a cos b, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b। সো আমরা এখানে তাহলে আমরা এইটাকে a কাউন্ট করি, এটাকে b কাউন্ট করি, তাহলে sin a মাইনাস b এর সূত্র বলতেছে। সো আমরা লিখতে পারি কি বলতো? sin 60 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস cos a, cos a, cos a কত? 60 ডিগ্রি, তারপর হচ্ছে কি sin 45 ডিগ্রি। ওকে, সো এখন sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। sin 60 ডিগ্রির মান কি? √3/2। আর cos 45 ডিগ্রির মান কত? 1/√2, 1/√2 মাইনাস cos 60 ডিগ্রির মান কি কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে যে তোমার হাফ। cos 60 ডিগ্রির মান কত? হাফ। আর sin 45 ডিগ্রির মান হচ্ছে যে 1/√2, 1 বাই কত? √2। তাহলে এখানে আমরা পাচ্ছি কি বলতো? 2√2, 2√2 আর উপরে হচ্ছে কত? √3। ওকে, মাইনাস হচ্ছে কত? 2√2, উপর হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি কি 2√2 √3 মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। সো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে সো তাহলে তোমরা হচ্ছে যে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারো। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব